হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কচুর লতি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। অনেকে তো এটা রান্নাই করতে চায় না, মনে করে অনেক কঠিন একটা রান্না, কিন্তু সত্যি কথা বলতে এত ইজি রান্নাটা কি বলবো। চলুন আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিই। আমি কচুর লতিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প করে জল। জলটা দিয়ে এবার ধুয়ে রাখা কচুর লতিটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে 5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। কচুর লতি রান্না করার সময় সবসময় এরকম একটু সিদ্ধ করে নিতে হয়, তাহলে ভালো হয়। আর রান্নাটা করতে খুব সুবিধা হয়, মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি। আমার কচুর লতিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। এবার আমি আর একটা কড়াই বসিয়ে নিলাম, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা একটু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। এভাবে চিংড়ি মাছটা ভেজে নিয়ে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হলে কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে যখন রসুনটা লাল লাল হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেব কচুর লতি। ফোড়ন আর পেঁয়াজের সঙ্গে কচুর লতিটা ভালো করে একটু ভেজে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। রেগুলার মশলা আর কি, কোনো কিছু বাড়তি দেওয়া নেই এতে, কিন্তু এত সুন্দর স্বাদ কি বলবো। আগেকার দিনে সবাই এসব খেতে খুব ভালোবাসতো, এখনকার দিনে সেরকম কেউ খায় না। তবুও আমার খুবই প্রিয় একটা রান্না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে রেখেছি, জল না দিলেও চলে, তবু আমি আর একটু জল দিয়ে দিলাম, যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। মাখা মাখা না হলে কি আর তরকারি ভালো লাগে খেতে। হালকা করে একটু ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে আমি রান্না করে নেব। আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এইভাবে আলতোভাবে রান্নাটা করতে হবে। জলটা যাতে একদম শুকিয়ে আসে এরকম ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। অনেকেই আছেন এগুলো খেতে চায় না, আমি বলবো একবার হলেও খেয়ে দেখবেন, এত সুন্দর টেস্ট। একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। কথা বলতে বলতে রান্নাটা শেষ হয়ে গেল। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।